নানাবাড়ি শালিক পাখির অভাব নাই, বাসা খালি আর কোনো পাখি নাই, খালি শালিকের বাসা। ডাটার বিচি এর কুটি কুটি বিচি তো ওই দেখ কুটি কুটি মাটিতে মিশাইছেন কে? মাটিতে বিচি না বিচি ডাটা বুনছি তো। তোমার বতরা তো নিচে ভালোই ছিল, আমরা এক এক করে গিলাস করে উবানি ভালোই তো বাইরে যে বুদ্ধিটা কি হয়েছে ভালোই হয়েছে। থাকলে ভাই চারান না কিছু রোদ হলে ভিডিওটা সুন্দর হইতো। বাচ্চাদের পড়াইতেছি, সকালে উঠে কাজ কাম শেষ করে যাইছে পড়তে। কয়টা গেছে পড়ে, উঠে বেড়াইতে গেছে আমার ছোট ছোট স্টুডেন্ট। এইটা পরে 2-তে, এইটা পরে শিশুতে। রোজা রমজানের দিন অনেক কইরা চলতে হয়, সময় মেনটেন করে। সকালে ঘুম থেকে উঠছি, সিঁড়ি খেয়ে নামাজ পড়ে ঘুম থেকে ওঠার পর ঘুমে থাকা অবস্থায় মেয়েকে পড়ানোর টিচার চলে আসছে, টিচার পড়ায় গেছে। তারপর আমি আমার যাবতীয় যা কাজ ছিল শেষ করতে না করতে এগুলো চলে আসছে। এখন এগুলো পড়াইয়ে তারপর আর অনেক কাজ আছে। তো সাথেই থাকেন, আর আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগে জানাবেন। একটা লাইক কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। দেখেন পাখি চলে আসছে, পাখি মনে হয় পড়ালেখা করবে। শালিক কিভাবে হাঁটে, আসলে গ্রামের প্রকৃতিটা কিছু দেখতে আর বাইরে যাইতে হয় না। ওই দেখেন ছাগলছানা। নানাবাড়ি শালিক পাখির অভাব নাই, বাসা খালি আর কোনো পাখি নাই, খালি শালিকের বাসা। আমার শালিক পাখি ভালো লাগে। তুমি দেখো, এটা আমার গুড স্টুডেন্ট। শিশুতে পড়লে ওকে যা শেখানো যায় ও তাড়াতাড়ি তাই শিখে ফেলে। ওইটা আবার কি পাখি আসলো, শালিক গেল, ও আবার উড়ে চলে গেল, দেখাইতে পারলাম না। ওই যে শালিক এখনো আছে। এখন প্রায় দুপুর 3টা বাজে, তো বসেছিলাম বারান্দায়, তো দেখি এক চাচা পাটি বিক্রি করতেছে, তো একটা পাটি রেখে নিলাম, বাচ্চাদের পড়ায় যেহেতু কাজে লাগবে। তো এখন যেহেতু 3টে 3:30 বাজে, রান্নার কাজে যাব, ইফতারি করতে হবে, তারপরে অনেক কাজ আছে, তো দেখতে থাকুন। বেগুনি ভালো ফুলকো ফুলকো সুন্দর হয়। আমরা তো ওই দেই না, প্রিজারভেটিভ কোনো কিছু দেই না, শুধু প্রায় ঘরের তৈরি বেসন আর মশলা এতটুকু। কোন স্টাইলের ছাতু আর একটা থুবেন কোন জায়গা হবে না, আর একটা দেন, আর বেশি দিয়ে দেবেন। হ্যাঁ ফুলবি তো ওইসে, আর ওটি পরে দিয়ে নেন। আর 2 খুন্তি দেওয়া ই করে দেন, উল্টে দেন, উল্টে দিলে ফুলবো, মানে সরাই দেন এটার পাত্তাটা। বেসন জড়াই না ভালোই লিখলে, জাল ঠেলা দেন আস্তে। ডাটার বিচি এর কুটি কুটি বিচি তো ওই দেখ কুটি কুটি মাটিতে মিশাইছেন কে? মাটিতে বিচি না বিচি এক খারে অনেক কি করে যায়, ওই বলছিল না এক খারে বেলাটি করে যায়। আর মাটিতে বললি মাটির সাথে সাথে বুনো এক এক জায়গায় হাঁটা যায় পড়বি, হাত ব্যথা হয়ে যেতেছে আমার। ধরে রাখো, গেলাম দিলাম দেন, এর মধ্যেই তো দিবেন, এর মধ্যে পানি থাকবো, এর মুরগিটি সহি দেখবেন না, এই তার ভিতর দিয়ে দেন, খালি জায়গাতে না দিয়ে। দেন, টমেটোর সিজন শেষ হয়ে যাব না। গাছ না গাছ হচ্ছে জল, কাল পরশু দিন গাছ করেছে। ইফতারি বানানোর শেষে চলে আসছি এই গার্ডেনিং করতে। তো 2-1 দিন পর পরই পানি দিই। তো আজকে পানি দেওয়ার আগে আপনার ভাই বলে একটু ডাটার বীজ আনছে, সেগুলো বুনবে, তো বুনে দিতেছে। তো এইগুলো করতে করতে ইফতারির টাইম হয়ে যাবে।
হাত ব্যথা হয়ে যেতেছে। কলসে নিয়ে নিয়ে ওদিক দিই, আমি যতক্ষণ কলস নিয়ে ওদিক যাবো আপনি আমাকে ধরে থাকেন পাইপ, ওদিকটা দিয়েন না। খুনও বের মন চাইছি, এত বুনা ভাই হচ্ছে কি? ওন্দে বুনেন ওই কোনাতে ঘুরে বুনেন ওই ডান্ডি ডুন্ডির মধ্যে। আমাদের বাগান, এই টমেটো দুটো পাক ধরছে, আর এই যে টমেটোর খনি। আরো ভিজে দেবো নাকি তোমার একটু? না তোমার একটু ভিজে দিই। আমি গোসল করবো, দেরি আছে, এনে করবো না, এনে দিয়েন না কিন্তু, এটা এটা পাক ধরছে। বইরে পানি পড়ে গেল। দেখছেন আমাদের টমেটো কেমন লাগে পানি দিতে? পানি দিতে ভালো লাগে, ইফতারিটা হয়ে গেছে। সারাদিন কাজ আর কাজ, এখন পানি উঠে গোসল করার সময় নাই, আর ডাইরেক্ট মোটর দিয়ে গোসল করে দিচ্ছে। হ্যাঁ, বাজে তো আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি গোসল করে এলাম।